পাবনার চাটমোহর উপজেলায় ১৬ই জুলাই বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চাটমোহর পৌর সদরের কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপ সহ ৩ জনকে আটক করে। পরে তাদেরকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে মুসা নাসের চৌধুরী ২ মাদক সেবী ও ব্যবসায়ীকে ১ মাসের করে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দণ্ডিত করেন। অপর মাদক ব্যবসায়ীকে নিয়মিত মামলায় আটক দেখানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটমোহর পৌর সদরের স্বর্ণকার পট্টির বাসিন্দা মনোরঞ্জন দত্তর ছেলে দিলীপ কুমার দত্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশি বিদেশি মদ সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বেশ কিছু খালি মদের বোতল ও মদসহ বোতল উদ্ধার করে। পরে তার লাইসেন্স বহির্ভূত কর্মকাণ্ড, মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে এই মাদক ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এই পরিবারের সকল সদস্যদের হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, যদি আবারও একই ঘটনার সাথে তারা সম্পৃক্ত হয় তাহলে সকলের বিরুদ্ধেই কঠিনতম শাস্তির ব্যবস্থা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অপরদিকে হান্ডিয়াল খন্দপাড়া গ্রামের নবির উদ্দিনের ছেলে আব্দুল মোমিনকে ১ গ্রাম হেরোইন জাতীয় মাদকদ্রব্য সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। তাকেও ভ্রাম্যমাণ আদালত ১ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। আদেশ শেষে এ সকল আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে বোয়ালমারী পশ্চিমপাড়া নিবাসী মানিকুল্লাহ সরকারের ছেলে আশরাফ সরকারকে গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাকে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি নেয়। উল্লেখ্য, চাটমোহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চাটমোহর উপজেলা প্রশাসনের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আসলে উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে আজকে ৩ জনকে আটক করা হয়েছে এবং ২ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের সকলের সহযোগিতা করবে। ধন্যবাদ।